আব্দুর রহমান জামি তো আসামি না, বরং আব্দুর রহমান জামি আশেক। আল্লাহু আকবার বলেন। কয় ভাবছো আব্দুর রহমান জামি কোনো আসামি, এই জন্য তাকে আমার রওজার সামনে আসতে না করছি না, বরং আব্দুর রহমান জামি আমার আশেক। কেমন আশেক জানোস নি? এমন এমন কবিতা আমার শানে লিখছে, যে কবিতাগুলো যদি আমার রওজার সামনে আয়েশা আব্দুর রহমান জামি পড়ে, তো আমি রাসূল রওজার মধ্যে থাকতে পারবো না, কবরের মধ্যে থাকতে পারবো না, কবর থেকে উঠা আব্দুর রহমান জামির সাথে মুলাকাত করা লাগবে। আল্লাহু আকবার। রাসূল বলতেছে কবর থেকে উঠা আব্দুর রহমান জামির জড়ায় ধরে আমার ইশক মুহাব্বতের ভালোবাসার প্রতিদান দিতে হইবে। এমন এমন কবিতা লেখা আনছে, বাদশাহ ঘুম থেকে উঠা সকাল বেলায় বলে, ভাইজান বুঝতে পারি নাই, মাফ করে দাও। আবু জাহেল ডাক দিয়া বলে, এই মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আপনার হাতে 6 টুকরা পাথর। আবু জাহেল পাথরগুলো রাগ হয়ে মাটিতে ফালায়া দিয়া বলে, মুহাম্মদ, এতদিন ভাবছিলাম তুমি একজন স্বাভাবিক জাদুকর। না না, তুমি কোনো স্বাভাবিক জাদুকর নয়, বরং তুমি জাদুকরদের লিডার। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহুল বায়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كله پڑھیں اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने मुहम्मद ने आकर मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया और दिल दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ओ गुल भी गुल नहीं जिस गुल में बू नहीं ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हमद बेहद मर खुदाए पाक रा आके इमादद मुश्ते खाक रा आके दर दमदमी दूरूह रा ता सजाए कर्द कौमे आदरा आके लुत्फ़े खैशरा इज़हार कार्द बखलील अशनार रा गुलजार कार्द अल्लाह 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 जोरे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मोन कर लगिया कंदो दीबारती मोन कर लगिया कंदो दीवारती भेवे देखो क्यों बिना भेवे देखो क्यों बिना তোমার সঙ্গ
সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন আজ না হয় কাল বুঝবা একদিন বুঝলে আপন আখি কার লাগিয়া কান্দ দিবারাতি। কেমন আছেন আপনারা? সাউন্ড একটু বাড়ানো যায়? এটা সাউন্ড, মাইকের সাউন্ড। হ্যাঁ হ্যাঁ। তাহলে বাড়ছে? হ্যাঁ চলবো না যায়? তাহলে অনেক দিন পর আপনাদের সাথে আবার সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলার রহমত এবং করুণা, যিনি আমাদেরকে দীর্ঘ সময় পরে তাফসীরের মধ্যে বসার তৌফিক দান করেছে, তো সেই রব্বে কারিমের দরবারে হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা একত্রিত করে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু কাছে কাছে আগায় বসি যেন একটু কথা বলতে সুবিধা হয়। একটু এখানে চেপে আসেন, কাছে আসেন, না দেখতে পারলে তো আর কথা বলা যায় না। এই মাসটা রবিউল আউয়াল মাস। কি মাস ভাই? কোরআন হাদিসের কোথাও এই মাসের ব্যাপারে তেমন কোনো ফজিলত বর্ণিত হয় না। কারণ সূর্যের কোনো আলোর প্রয়োজন হয় না, সূর্য নিজেই আলো তৈরি করতে পারে, ঠিক না? তো যেই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে, সেই মাসের আলাদা কোনো ফজিলতের দরকার নাই। যে কোরআন নাজিল হওয়ার কারণে রমাদানুল কারীম জামি, যে কোরআনকে আমাদের পাথে হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমরা দেখি থাকি, সে কোরআন যে রাসূলের উপরে নাজিল হয়েছে, সে যে মাসে দুনিয়ার মধ্যে এসেছেন, সেই মাসের জন্য আলাদা কোনো ফজিলতের দরকার নেই। এই মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন এমনিতেই দামি। সুবহানাল্লাহ। তো এই দামি মাসকে কাজে লাগাতে হবে রাসূলের ভালোবাসার মাধ্যমে। কিভাবে কাজে লাগাতে হবে ভাই? একটু জোরে বলেন, কিভাবে কাজে লাগাতে হবে? রাসূলের ভালোবাসার মাধ্যমে। আচ্ছা, আমরা সবাই আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? এখানে যারা আছি আল্লাহর ভালোবাসা পাইতে চাই না এমন কেউ আছেন? সবাই কিন্তু কার ভালোবাসা পাইতে চাই? জোরে আমার আল্লাহর নাম বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দেয়, কুল ইয়া মুহাম্মদ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলে, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের মাধ্যমে বলাইতেছে, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন, কার অনুসরণ? রাসূলের। আরো জোরে বলেন, কার অনুসরণ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের অনুসরণ করা যায় আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা আমাদেরকে দেবে। সুবহানাল্লাহ বলে। আর রাসূল কি বলে? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো,
ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। জান্নাতে তো যাইতে মন চায়, চায় না? সন্দেহ আছে? প্রত্যেকের মনে চায় মুসলমান হিসাবে জান্নাতে যেতে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে যদি রাসূলের ঘরের সাথে আমার ঘর হয়, রাসূলে মুবারকের চেহারা দেখে দেখে যদি আমার জান্নাতের দিনগুলো কাটে, কতই না সুন্দর। তো জান্নাতে যাওয়ার জন্য যে আমল করতে হবে তো করতেই হবে, কিন্তু যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে হয়, পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্নত আদায় করার বিকল্প নাই। ঠিক কিনা জোরে বলেন? তাই জন্য রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নতের অনুসরণ করার দাম কত? তো বলে যে রাসূল বলে, আমার একটা মৃত সুন্নত যদি কেউ দুনিয়ার মধ্যে আঁকড়ে ধরতে পারে, অথবা আমার একটা মৃত সুন্নতকে যদি কেউ পুনরুজ্জীবিত করতে পারে, একটা সুন্নতের বদৌলতে আমি রাসূল তাকে 1000 গলা কাটা শহীদের সওয়াব আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা সুন্নত যেটা সমাজে উজ্জীবিত নাই, তো আপনি সেটা আদায় করতেছেন, পুনরুজ্জীবিত করতেছেন, তো আল্লাহ রাসূল বলতেছে যে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈশাওয়াত নিস্তরা হর কে বা সুন্নত तमस्सुक साजदौ अज़्र हैसत शहीदा यबदौ हुब्ब सुन्नत हर के दर दिलदार दौ बनबी बेशक बा जन्नत हर मान दौ यार अहमद शौक़े तागालिब शुई यार मगलूब मशौतु আও গাওহারি। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। বলে কবি বলে, সুন্নতের আদর্শ মানা ছাড়া দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলকে খুশি করা, আল্লাহকে খুশি করার কোনো মাধ্যম হইতে পারে না। আর কেউ যদি আমার রাসূলের একটা সুন্নত ঠিকভাবে আদায় করতে পারে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুন্নতের মুহাব্বত যদি কারো অন্তরে থাকে, ওই দিলটা জান্নাতের দিল হয়ে যায়। সুন্নতের অন্তরে সুন্নতের মুহাব্বত যদি কারো দিলের মধ্যে থাকে, ওই দিল জান্নাতে যায় শান্তি খুঁজে পায়। এজন্য বন্ধু, সুন্নত মানো, সুন্নত মানার পরে নিজের জীবনটা সবার চেয়ে এগিয়ে নাও, জয়ী করে নাও। সুবহানাল্লাহ। কবি বলে এই কথা যে মাগলুব শাহী, যে সুন্নত মানবে সে জয়ী হয়ে যাবে। সুন্নতের বড় দাম, কারণ আমার রাসূল দামি না কম দামি? আওয়াজ করে বলেন। আপনারা কথা বলতেছেন না, আমি শরীরে জোশ পাইতেছি না। আমাদের রাসূল দামি না কম দামি? ভাই কেমন দামি? সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, মায়ের গর্ভের মধ্যে। তো আব্দুল মুত্তালিবের কাছে মক্কার কুরাইশরা বিচার দিতেছে, আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহ তো মারা গেছে, কিন্তু তোমার বৌমা এত দামি একটা পারফিউম লাগায়, এত দামি একটা মিশক আম্বার লাগায়, এত দামি একটা আতর লাগায়, যখন তিনি মক্কার অলিতে গলিতে হাঁটে তখন আমাদের ঘ্রাণে নাক পূর্ণ হয়ে যায়। এটা তো ঠিক না, কারণ মহিলারা আতর ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, তৎকালীন সময়েও মানুষ ভালো চোখে দেখতো না। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে। আব্দুল মুত্তালিব গোত্রের মধ্যে প্রধান, লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। ঘরের মধ্যে যা ডাক দিয়া বলতেছে, বিবি তোমার বৌমা এমন কেন করে, কেন পারফিউম লাগায়া মক্কার অলিতে গলিতে ঘুরে? বলে কি বলুম লজ্জার কথা, আমার বৌমা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়, হাম্মামখানা থেকে বের হয়, আমি যখন গোসলখানায় ঢুকি, আমি এত সুন্দর একটা পারফিউম, এত সুন্দর একটা সুগন্ধির ঘ্রাণ আমার নাকের মধ্যে পাই, আমি
কোনোদিন এই পারফিউমের গন্ধ জমিনে শুনি নাই। তো রাসূলের আম্মা আমেনাকে ডাকছে, আমেনা তুমি তো জ্ঞানী মানুষ, আমার আব্দুল্লাহর জন্য তোমাকে পারফেক্ট মনে করে চয়েস করে বিবাহ করিয়ে নিয়ে এসেছি। ভাগ্যের ক্রমে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তুমি তো একটু ভালো করে চলাফেরা করবা, তুমি এই মক্কার ভূমিতে পারফিউম লাগায় বেড়াও, এটা তো মানুষ ভালো দৃষ্টিতে দেখে না। আমেনা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, আল্লাহর কসম করে বলতেছি, নবীজির মাতা আমেনা বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি আমি কোনো পারফিউম লাগাই না, এই পারফিউমের গন্ধ আমি আমেনার না। কিন্তু শোনেন, যেদিন থেকে আমার পেটের মধ্যে আমার সন্তান কলিজার টুকরা নয়নমণি মুহাম্মদ পেটের মধ্যে আসছে, ওই দিন থেকে আমার চারপাশে এত সুন্দর ঘ্রাণ আমি পাই, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে ঘ্রাণ এই পৃথিবীর কোথাও আমি পাই না। আমেনা বলে, শোনো দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে আসলো, দুনিয়ার মহিলাদের পেটের মধ্যে বাচ্চা আসলে পেট বড় হয়ে যায়, পেট উঁচা হয়ে যায়, বমি বমি ভাব হয়, কিন্তু আমি আমিনার পেটে মুহাম্মদ আছে, আমি উপলব্ধি করতে পারি, কিন্তু না আমার পেট বড় হয়েছে, না আমার বমি বমি ভাব আসে, বরঞ্চ আমার শরীরের মধ্যে এমন একটা নূর আমি অনুভব করি, যেই নূর মুহাম্মদ পেটে আসার পূর্বে আমি অনুভব করি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলের আওলাদ মিলাদ বর্ণনা করতেছে, যে রাসূল জন্ম হইছে, জন্মের আগে যে মিলাদুন নবী আপনারা শোনেন, এই মিলাদ বর্ণনা করতেছে। আমেনা ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, যখন আমার মুহাম্মদ পেটের মধ্যে, আমি যখন কুয়োর মধ্যে পানি আনতে যাইতাম, আমি কলসিটা বাড়াবো, দেখতাম পানি 10 হাত নিচে, কলসিটা কুয়ার মুখে নেওয়ার সাথে সাথে এই পানিগুলো উপরে উঠে আমার কলসির মুখের সামনে চলে আসতো। কেমন যেন মনে ডাক দিয়া বলে, আমেনা আমেনা রে, কষ্ট করে কলসি দিয়া বালতি দিয়া তোমার নিচ থেকে টেনে টেনে কুয়ার পানি উঠাইতে হবে না, বরং কুয়ার পানি তোমার কলসির মধ্যে নিজে নিজে চলে যাবে। আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে, আমি যখন রাস্তা দিয়ে হাইটে যাই, প্রখর রোদের মধ্যে আসমানের দিকে তাকায়া দেখি, আসমানের একটা মেঘখণ্ড আমি আমেনাকে ছায়া দিতেছে। দুনিয়ার মানুষ শোনো, আমার মুহাম্মদ যেদিন থেকে আমার পেটের মধ্যে গো, ওই দিন থেকে আমি যখন বন জঙ্গল দিয়ে হেঁটে যাই, দুই পাশের গাছগুলো কেমন নুয়ে নুয়ে যেন আমাকে বলতে চায়, আমেনা কেমন সন্তান তোমার গর্ভের মধ্যে, জানো যে সন্তানের জন্য আমরা পর্যন্ত তোমার কাছে মাথা নত করে দে। আল্লাহর নবী কেমন বংশের লোক ছিল, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী নিজে বলছে, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতিন মিন ওয়ালাদিন ইসমাঈল, আল্লাহ তাআলা আমাকে ইসমাঈলের সন্তান কেনানা থেকে সংগ্রহ করেছে, কেনানা থেকে বাছাই করেছে। অস্তফা কিনানাতা, অস্তফা কুরাইশাম মিন কেনানাতা, আর কেনানা থেকে কুরাইশকে কেনানা থেকে বাছাই করেছে। ওয়া ইন্নী ওয়াস্তফানি মিনাল কুরাইশ, আর আমাকে গোটা পৃথিবীর সবচেয়ে দামি বংশ, সবচেয়ে উত্তম বংশ কুরাইশ বংশ থেকে বাছাই করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল যখন দুনিয়ায় আসবে, কত নবীজির মিলাদ কত বলা যায়, বলতে বলতে রাত পার হয়ে যাবে, তাও ঘটনা শেষ হবে না। আল্লাহর নবী সরকারে দো আলম যেদিন দুনিয়ার মধ্যে আসবে, আমেনা চোখ বন্ধ করে ঘুমায়া রইছে, হঠাৎ করে দেখতেছে জান্নাতের 4টি নারী আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলো। মারিয়াম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত সারা আলাইহিস সালাম,
ঢুকে বলতেছে আমেনা তুমি সালাম জানাও, আমাদের থেকে শুভেচ্ছা নাও। আমেনা আমাদের আহলান সাহলান গ্রহণ করো, আমাদের মারহাবান তৈয়িবান গ্রহণ করো, কারণ এই মুহূর্তে তুমি এমন একজন সন্তান পৃথিবীতে দুনিয়ার মধ্যে জন্মদান করবা, যেই সন্তান দুনিয়ায় আসার পরে দুনিয়ার সমস্ত কালো আমানিশাগুলো দূর হয়ে আলো উজ্জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আমেনা বর্ণনা করেন, আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলো, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো, আমি আলাপ পাই নাই, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয় নাই। যখন নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নার কাটার জন্য, বাচ্চা হইলে নার কাটতে হয়, নার কাটার জন্য ছুরি খুঁজতেছে, আসমান থেকে কে যেন ডাক দেয়া বলে, সোফিয়া সোফিয়া, ছুরি খুঁজতে হবে না, চাকু খুঁজতে হবে না, এর নার আল্লাহ তাআলা বেহেশত থেকে কেটে একে জমজম কূপের পানি দিয়ে গোসল করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। রাসূলের মিলাদ, কেমন দামি নবী দুনিয়ায় আসছে, তো দুনিয়া আসার পরে রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব কায়নাতের জন্য আমার নবী রহমত হয়ে গিয়েছে। আমার নবী গোটা সরকার দো আলমের জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আসছে, দাওয়াত দিতেছে, এই ঈমান আনো, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না। আবু জাহেলকে দাওয়াত দেয়, আবু জাহেল দাওয়াত গ্রহণ করে না, বরং বলে, এই মুহাম্মদ আনতা মাজনুন, মুহাম্মদ তুমি হইলা পাগল। নাউজুবিল্লাহ জোরে কর। বলে তুমি হইলা পাগল। আল্লাহর নবী আবার দাওয়াত দেয়, তো আবু জাহেল একদিন বলে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, ইন কুনতুম নাবিয়্যান সাদিকান, তুমি যদি সত্য নবী হও তাহলে আসমানের চন্দ্রকে দুই টুকরা করে দেখাও। আল্লাহর নবী হাত দিয়া ইশারা করে, আসমানের চাঁদ সাথে সাথে ফেটে দুই টুকরা হয়ে যায়। একদিন আল্লাহর নবী আবু জাহেলকে দাওয়াত দিতে গেছে, বলে, আবু জাহেল চাচা ঈমান আনেন। আবু জাহেল বলে, ঈমান আনতে পারি একটা শর্তে। বলে, কি শর্ত? আবু জাহেল কিছু পাথরের টুকরা হাতের মধ্যে নিছে, হাত মুষ্টি করে বলে, বলো তো আমার হাতের মধ্যে কি? নবীজি বলতেছে, চাচা দুইটা প্রস্তাব আপনাকে করতে চাই, আপনার হাতের মধ্যে কি আছে আমি বলবো না, বরং আপনার হাতের মধ্যে যে বস্তু আছে সে বস্তু আমি যে রাসূল, আল্লাহ যে এক, এটার সাক্ষী দিবে। আরেকটা প্রস্তাব হলো আমি মুহাম্মদ বলে দেব আপনার হাতের মধ্যে কি। আবু জাহেল ডাক দেয়া বলে, মুহাম্মদ দুইটা প্রস্তাবই বড় চমৎকার, তুমি দুইটা একসাথে করে দেখাও। আল্লাহর নবী আল্লাহর হুকুমে ডাক দিয়া বলে, হাতের মধ্যে যেই বস্তু আছে তার নাম হলো পাথর। ডাক দিয়া বলে, আবু জাহেল চাচা আপনার দুই হাতের মধ্যে তিন টুকরা করে 6 টুকরা পাথর। আল্লাহর নবী হাতের দিকে ইশারা দিল, ইশারা দেওয়ার সাথে সাথে দুইটা হাত থেকে 3 টুকরা 6 টুকরা পাথর উচ্চ আওয়াজে বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدقا رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد اوشد ہمارو یہ زمین কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যদি বলতে
বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আপনার হাতে 6 টুকরা পাথর। আবু জাহেল পাথরগুলো রাগ হয়ে মাটিতে ফালায়া দিয়া বলে, মুহাম্মদ এতদিন ভাবছিলাম তুমি একজন স্বাভাবিক জাদুকর। না না, তুমি কোনো স্বাভাবিক জাদুকর নয়, বরং তুমি জাদুকরদের লিডার। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলে, বন্ধু ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই মানুষগুলোরে দাওয়াত দাও আর না দাও কোনো ফায়দা দেবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদের কান দ্বারা এরা সত্য শুনতে পায় না, এদের চোখ দিয়ে এরা সত্যি দেখতে পারে না, এদের কলব দিয়ে এরা সত্য উপলব্ধি করতে পারে না। এদের কলবগুলোকে মোহর অঙ্কিত করে দেওয়া হয়েছে, এদের কানগুলো মোহর অঙ্কিত করে দেওয়া হয়েছে, এদের চোখের উপরে পর্দা ফালায়া দেওয়া হয়েছে। এজন্য অনেক মুমিনের কাছে যাবেন, বলবেন রাসূলের সুন্নাহ মানো, তো মুচকি হাসি দিয়ে আপনার সাথে তাচ্ছিল্যের হাসি দেবে। আবার অনেক আল্লাহর গোলাম ইশকে রাসূল অন্তরের মধ্যে রাইখা দুনিয়ার মধ্যেই জান্নাতের সার্টিফিকেট পায়া জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা ইশকে রাসূলের ব্যাপার, ইশকের ব্যাপার, মুহাব্বতের ব্যাপার, প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, যেটা চাইলেই করা যায় না, মন থেকে আসতে হয়। হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে সুন্নাত, এটা চাইলেই করা যায় না। কেউ যদি সারাদিন বলে আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলের আশিক, বলতে বলতে মুখে ফেনা ফেনা তুলে ফেলে, দেওয়ালে দেওয়ালে রাইটিং করে, ফেসবুকে প্রচার করে, কিন্তু মুখের মধ্যে আহা রাসূলের সুন্নাত নাই, জবানে রাসূলের দুরুদ নাই, নামাজ পড়ে না, আল্লাহর কসম ওইটা রাসূলের আশিক না, বরং মুনাফিক, শয়তানের আশিক। ঠিক কিনা জোরে বলেন। আউয়াল মাস আসতে দেখবেন একদল শুধু দৌড়াইবে আমরা রাসূলের আশিক, রাসূলের আশিক, জুসনে জুলুস কত কিছু, অথচ সারা বছর রাসূলের কোনো সুন্নাত মানবে না, নিজের জীবনে রাসূলের সুন্নাত মানবে না। আশিক ছিল কেমন একজন আশিকের একটা ঘটনা শোনাইবো নাকি? ওই যে দূর জামি শহরের মধ্যে এক আল্লাহর পাগল ছিল, এক আল্লাহর আশিক ছিল, নাম হলো আব্দুর রহমান। জামি শহরে বসবাস করতে, এই জন্য তাকে জামি বলা হতো। আব্দুর রহমান জামি মক্কা মদিনার সফরে গেছে। আহারে, মক্কা মদিনার সফর কত মজার সফর, যে মক্কা মদিনার গন্ধ নাকে না নিছে সে বুঝতে পারবে না। কারণ যে মিষ্টি না খাইছে সে কি মিষ্টির স্বাদ বুঝে নাকি? মিষ্টি না খাইলে মিষ্টির স্বাদ যেমন বুঝে না, মক্কা মদিনা যদি কেউ না যায় তো মক্কা মদিনার প্রেম আর মক্কা মদিনার ইশক বুঝে আসে না। ঠিক কিনা জোরে বলেন। আব্দুর রহমান জামি রাসূলের আশিক। তো আব্দুর রহমান জামি মক্কার মধ্যে হজ করতেছে। মক্কার মধ্যে হজ করার পরে আব্দুর রহমান জামি মদিনার দিকে রওনা দিছে। তো রাসূল স্বপ্নে দেখাইতেছে মক্কার গভর্নরকে, এই গভর্নর, স্বপ্নে দেখাইতেছে মক্কার গভর্নরকে, এই গভর্নর। সকালবেলায় এক আশিক, এক পাগল নাম আব্দুর রহমান মদিনার দিকে রওনা দিব, ওরে মদিনায় যাইতে দিবি না। আর ওইদিকে আব্দুর রহমান জামি মক্কার ভিতরে হজ পূর্ণ করে, তাওয়াফ পূর্ণ করে, রাতের বেলায় রাসূলের প্রেমে কলম কাগজ নিয়ে বসছে। কলম কাগজ নিয়ে একটা না, দুইটা না, একে একে 40টা শের লেখছে। সুবহানাল্লাহ বলেন। 40টা কবিতা লেখছে রাসূলের শানে। পরের দিন সকালে ইশকে রাসূল, রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত নিয়ে রওনা দিয়ে দিছে। রাসূলের শহরে যাবে। মক্কার গভর্নর ঘোষণা দিয়ে দিছে, এই আব্দুর রহমান নামে কে আছো, মক্কা থেকে মদিনায় যাইতে পারবি না। তো আব্দুর রহমানের মনের মধ্যে কষ্ট লেগে গেছে, কয় হায় রে, এত দূর আসছি, রাসূলের রওজা না দেখা দেশে যাব না। তো ব্যবসায়ীদের সাথে চুক্তি করছে, এই তোমরা যারা ব্যবসায়ী আছো এই বস্তার মধ্যে আমারে ভৈরা মদিনায় লয়ে যাইবা। আল্লাহু আকবার জোরে কন্যা। 400 কিলোমিটার মরুভূমির পথ, 400 কিলোমিটার মরুভূমির পথ। তো রাসূলের আশিক মদিনায় যাইতেই হবে বলতেছে, এই ব্যবসায়ী তোর বস্তার মুখ খুল, বস্তার ভিতরে আমারে ঢুকে বাইদা মদিনায় লয়ে যাবে।
তোর বস্তার মুখ খুল, বস্তার মধ্যে আমারে বাইধা মদিনার মধ্যে লয়া যাবি। ব্যবসায়ীরা টাকার জন্য বস্তার মধ্যে ভৈরা লুকায়া উটের উপরে উঠায়া, গাধার উপরে উঠায়া মদিনার দিকে রওনা করছে। কিন্তু মক্কার গভর্নর প্রত্যেকটা ব্যাগ আর প্রত্যেকটা কাফেলা তালাশ করতে করতে দেখে আব্দুর রহমান জামি বস্তার মধ্যে। গভর্নর খবর পায়া আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করে ফেলছে, যাইতে দেয় না মদিনায়। রাসূল রাতের বেলায় স্বপ্নে রাগ দেখায় বলতেছে, এই গভর্নর, তোমারে বলছি আব্দুর রহমান জামিরে মদিনায় যাইতে দিবা না, কিন্তু খারাপ ব্যবহার করতে বলি নাই। আরে তুমি মনে করছো ওই আসামি এই জন্য ওরে যাইতে না করছি? না না না, আব্দুর রহমান জামি তো আসামি না, বরং আব্দুর রহমান জামি আশেক। আল্লাহু আকবার বলেন। কয় ভাবছো আব্দুর রহমান জামি কোনো আসামি এই জন্য তাকে আমার রওজার সামনে আসতে না করছি? না, বরং আব্দুর রহমান জামি আমার আশেক। কেমন আশেক জানোস নি? এমন এমন কবিতা আমার শানে লিখছে, যেই কবিতাগুলো যদি আমার রওজার সামনে আয়েশা আব্দুর রহমান জামি পড়ে তো আমি রাসূল রওজার মধ্যে থাকতে পারবো না, কবরের মধ্যে থাকতে পারবো না। কবর থেকে উঠা আব্দুর রহমান জামির সাথে মুলাকাত করা লাগবে। আল্লাহু আকবার। রাসূল বলতেছে, কবর থেকে উঠা আব্দুর রহমান জামির জড়ায় ধরে আমার ইশক মুহাব্বতের ভালোবাসার প্রতিদান দিতে হইবে। এমন এমন কবিতা লেখা আনছে, বাদশা ঘুম থেকে উঠা সকাল বেলায় বলে, ভাইজান বুঝতে পারি নাই, মাফ করে দাও। তবে বলো এমন কি আশেক ভরা ইশক ভরা কবিতা লিখছো যেই কবিতা আমার রাসূল শুনলে রওজায় থাকতে পারবে না? আমার একটু শোনাও সেই কবিতাগুলা। আব্দুর রহমান জামি খাতা সামনে খুইলা দিছে, তো কবিতা লেখাগুলা কবিতা পড়তেছে যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তরহম ইয়া নবী আল্লাহ তরহম, না আখির রহমতুল লিল আলামিনী, যে মহরুমা চিরা গাফিল নাশিনী, বরু আওয়ার সরজ বুরদে ইয়ামানি, বরু আওয়ার সরজ বুরদে ইয়ামানি, কে রুয়ে তুস্তে সুবহে জিন্দেগানি। আল্লাহু আকবার বলেন। এই শেরগুলো আবার অনুবাদ করছে, রুখসার সে বুরকা কো যারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দিখা দো, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে লেখছে, ও গো প্যারা হাবিব, তোমার চেহারা মোবারক থেকে একটু ইয়ামানি চাদরটা উঠায়া দাও, তোমার চেহারাটা একবার দেখবো। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে ঘুমাইতে সুরে নবী, তোমার আশিকগুলো তোমারে দেখার জন্য কান্দে। তো ইয়ামানি চাদরটা তোমার চেহারার উপরে, ইয়ামানি চাদরটা একবার উঠায়া দাও। তোমার নূরে নূরান্বিত চেহারাটা, যেই চেহারা দেখলে আবু হুরায়রা বলছে পেটের ক্ষুধা মইজা যায়, যেই চেহারা মুস্কি হাসি দিলে আসমানের চাঁদের সৌন্দর্য বিলীন হয়ে যায়, যেই চেহারা দিয়া একবার যদি উম্মতের দিকে তাকায় উম্মতের মনের কষ্ট দূর হয়ে যায়, ওই চেহারা থেকে ইয়ামানি চাদরটা উঠাও রে নবী। আমি আশিক একটু ওই চেহারাটা দেখবো। আল্লাহু আকবার বলো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখা যদি না দাও, মাই দূর হো মজবুর হো আয়ে সৈয়দ আলম,
আমি মজবুর, আমি দুর্বল, আমি দূরে বাংলাদেশে মক্কা থেকে, আমার ক্ষমতা নাই দিদার দেখাতে নেহি আওয়াজ শোনা দো, যদি দেখা না দিবা তো আওয়াজ শোনা দাও। আল্লাহু আকবার বলেন। এজন্য রাসূলের ইশক নিয়ে যদি, রাসূলের মুহাব্বত নিয়ে যদি খাঁটি আশিকে রাসূল হওয়া যায়, খাঁটি রাসূলকে মুহাব্বত করনেওয়ালা একটা দিল বানানো যায়, আল্লাহ বলে রাসূলকে রাসূলের অনুসরণ করলে আমার ভালোবাসা পাবা, তো পাবার সাথে সাথে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গোটা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আহারে সোনামণি, কালিন্দার কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, মন রে খুব ভালো করে বুঝান, চোখ বন্ধ করে দিয়ে চিন্তা করেন। এই দুনিয়ার রং তামাশায় গোটা জীবনটা কাটায়া দিলেন, কত বাহাদুরি, কত দুনিয়ার তামাশা, কত রঙের মেলা। আহারে রঙের চশমাটা দুনিয়ার মধ্যে লাগায়া দিছেন, রঙের চশমাটা লাগায়া, রঙিন চশমাটা রাঙায়া রঙিন দুনিয়াটা উপভোগ করতেছেন, ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে গেছেন, কোথাও কোনো খবর নাই কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, কিসের গন্তব্যে যাচ্ছেন, কোথা থেকে আসা, কোথায় যাবেন, দুনিয়ার মধ্যে কি করতেছেন রে সোনামণি। কোনো দিকে কোনো খবর নাই, কোনো দিকে কোনো আপনার চিন্তা নাই, শুধু দুনিয়া কামাইয়ের চিন্তার মধ্যে পড়ে গেছেন। আহারে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ বলতেছে, বান্দা শোনো, যেহেতু জীবন নামক দৌলত তোমাকে একবার দিয়েছি, তো তোমার জন্য মৃত্যু নিশ্চিত, মৃত্যু থেকে তুমি কোথাও পালাইতে পারবা না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, কোনো জায়গা নাই পালায়া যাওয়ার। এজন্য খুব ভালো করে মনের বুঝান, কবে যেন দুনিয়া থেকে চলে যেতে হয়, কার কবরের মাটি যেন হা করে ডাক দিয়ে বলতেছে, এই না ফরমানায়, কার কবরের বাঁশ যেন দোকানের মধ্যে চলে আসছে, কার কবরের কাপড় যেন দোকানের মধ্যে চলে আসছে। আহারে সোনামণি, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, তুমিও থাকতে পারবা না। খুব ভালো করে মনে রে বুঝাও রে পর্দার আড়ালের আম্মা জান, একদিন নতুন বউ সাইজা এই বাড়ির দরজা দিয়া ঢুকছো, কত মানুষের কত আপ্যায়ন, কত সম্মান, কত আদর, কত দরদ। আহারে যুবক সোনামণি, কলিজার টুকরা শোনো, একদিন নতুন জামাই সাজিয়া দুনিয়ার কত আপ্যায়ন গ্রহণ করলা, কত খাসির মাংস, কত কোরমা, কত পোলাও, কত বুরহানি, কত জুস, কত কিছু, কত মিষ্টি। আহারে কত ধরনের খাবার তোমারে খাওয়াইলো। আবার একদিন কিন্তু বর সাজবা, কোণে সাজবা, ওই দিন কিন্তু কোনো আপ্যায়ন থাকবে না, ওই দিন কিন্তু দুনিয়ার কোনো বাহাদুরি থাকবে না, ওই দিন কিন্তু কবরের ঘরের দিকে রওনা দিতে হবে। এজন্য খুব ভালো করে মাথাটারে নিচের দিকে দিয়া চোখ দুইটা বন্ধ করো। এই কিছুক্ষণ আগেও তো চোখ খোলা ছিল, ডানে কত আত্মীয় স্বজন, বামে কত ভাই ব্রাদার, কত পরিচিত আপনজন, কিন্তু এই চোখ দুইটা বন্ধ হয়ে যাবে রে মন, পাগল মন সোনামণি। কোন দুনিয়ার মায়ায় পড়লা, একটু কি চিন্তা লাগে না? এ পর্দার আড়ালের আম্মা জান, কেমনে দুনিয়া কাটাইয়া দিতেছো, একটু কি জীবনের জন্য মায়া লাগে না? দুনিয়ার সব বুঝলা, সব চিনলা, সব জানলা, কিন্তু যেই মালিক
এত মুহাব্বত আর দরদ নিয়ে দুনিয়ায় পাঠাইলো, উত্তম জীবন দান করলো, কত পোলাও মাংস কুরমা খাওয়াইলো, সুন্দর জীবন দিল। ওই মালিক রে চিনলা না আব্বু? মালিক যদি কিয়ামতের ময়দানে বলে, না ফরমান, আমার দুনিয়ায় থাইকা আমার দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে না ফরমান আমার গোলামি করো না, একটা লাথি মাইরা যদি বলে যা, তোর জন্য আমার কোনো রহমত নাই, দোজখের মধ্যে যা। একটু চিন্তা করে দেখেন, ওই দিন যদি মালিকের রহমত না পান কোনো উপায় আছে নাকি? নবীর সুন্নত গুলো মানতেছেন না তো রাসূল যদি কিয়ামতের ময়দানে বলে, এই নাফরমান আমার উম্মত না, বলো বলো সোনামণি, ওই দিন কিন্তু কোনো বাহাদুরি কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, টাকার গরম কাজে আসবে না। যেই আপনজনের জন্য দুনিয়া গড়লাম, মৃত্যুর পরে বিবি ডাক দিয়া বলবে, ভাইজানেরা তাড়াতাড়ি লাশটা সরান, আমার ভয় লাগে। ছেলে মেয়ে ডাক দিয়া বলবে, চাচু তাড়াতাড়ি বাবার লাশটা কবরে দাও, আমাদের ভয় লাগতেছে। নিজের টাকার কাপড় শরীরে থাকবে, ব্লেড দিয়া ছিঁড়বে, খোলার সময়ও নাই। আহারে পাগল মন, একটু কি তোমার এই কথা চিন্তা হয় না? 3 টুকরা কাপড়ে প্যাকেট করাইবে, নিজের দামি খাট থেকে নামায়া দেবে, নিজের দামি বিছানা ঘর থেকে নামায়া দিবে, মসজিদের 4 পায়া খাটিয়ার মধ্যে শোয়া রাখবে, যেন তুমি কোনো অপরিচিত আজনবী। 3 টুকরা কাফনের কাপড় দিয়া প্যাকেট করিয়া দিবে, প্যাকেট করিয়া কবরের মধ্যে শোয়া দেবে। আর কবর এমন এক ঘর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে চায়া দেখো রে পাগল মন, কাঁচা বাঁশের সাওয়ানা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা কেমনে কান্দে একটু তাকায় দেখো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, এই নেক আমল দিয়া জান্নাত পাওয়ার কোনো আশা নাই। কিন্তু তুমি না বলছো তুমি রহমান, আল্লাহ তুমি না বলছো তুমি রহিম, আল্লাহ তুমি না বলছো তুমি গফফার। আল্লাহ ভিক্ষুক এক দরজায় যায় না পাইলে অন্য দরজায় যাওয়ার সুযোগ আছে। বাবায় রাগ করলে মায়ের আঁচলের নিচে ঠাই নেওয়া যায়, কিন্তু মালিক তুমি যদি ফিরায়া দাও রে মালিক, যাওয়ার জায়গা নাই, ফিরায়া দিও না রে মাওলা, তারায়া দিও না রে মাওলা।
আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালায়া। জোরে একটা ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। অন্তরটা ভাইঙা এরপরে মালিকের কাছে তাওবার নিয়তে জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ হাত ফিরায়া দিও না, গুনাহ মাফ না করায়া হাত নামায়ও না। আল্লাহ আমি জানি না আমার কোন ভাইয়ের মা নাই বাবা নাই, বাড়িতে যায় মা কয়া ডাক দিতে পারে না, বাবার শরীরের গন্ধ পায় না। কে যেন ভাইয়ের লাশটা বাবার লাশটা নিজের হাতে কবরে শোয়াইছে রে মালিক। আল্লাহ ওই মা বাবার কবরটা তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ। ওই মা বাবার কবরটা জাহান্নামে পোড়ায়ও না মালিক। ভাই বেরাদার পুত্র বন্ধু দাদা দাদি নানা নানি সকলের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের কমিটি ইমাম মুয়াজ্জিন খতিবকে তুমি কবুল করে নাও। এলাকার আম্মাজান মহিলাদের কবুল করে নাও মালিক। একটা শেষ পরিয়র, কত মানুষ তোমার কাবা ঘরের সামনে যায় মালিক রে, কাবা ঘর না জানি কত সুন্দর। কত মানুষ তোমার নবীর শহর মদিনার মধ্যে যায় রে মালিক, মদিনার অলি গলির গন্ধ না জানি কত মজা। আল্লাহ জীবনে আমাদের একবার হইল মক্কা মদিনা ঘোরার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ মক্কা মদিনা না ঘুরায়া মরণ দিও না। আয় আল্লাহ হাজরে আসওয়াদে চুমু না খাওয়ায়া এই ঠোঁট মাটি দিয়া পূর্ণ কইরো না। তোমার নবীর সবুজ গম্বুজের সামনে না দাঁড়া করায় আরে মালিক মরণ দিও না। আল্লাহ যখন মউতের ফেরেশতা পাঠাইবা জান্নাতের 8টা দরজা খুইলা দিও আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা চোখের সামনে ভাসায়া দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ জপতে জপতে কালেমা শরীফ তারপরে মৃত্যু দিও বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।